আসসালামু আলাইকুম। এই অসহ্য গরমে যদি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হয় তাহলে তো বিকালটা জমে যায়। মাত্র 10 টাকা খরচ করে কিভাবে নামি দামি ব্র্যান্ডের মতো চকবার আইসক্রিম তৈরি করে নেবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি নিয়েছি 500 গ্রাম লিকুইড মিল্ক, যেটা জাল দিয়ে 250 গ্রাম করে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এই চকবার আইসক্রিমটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন এটা চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এটা ঘন করে নিব। ঘন হয়ে আসার সময় দেখবেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এরকম ঘন করে নিয়েছি। এখন এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। এখন সম্পূর্ণ মিল্কটা ঠান্ডা করে নিব। নিয়েছি 4টা 10 টাকা দামের ডেইরি মিল্ক চকলেট। এখন চকলেটটা বের করে নিব। আর ফয়েল পেপারটা কিন্তু আইসক্রিম তৈরির সময় কাজে লাগবে। চকলেটগুলো ছোট ছোট করে কেটে নিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেলটা যদি দিই তাহলে চকলেটটা দ্রুত মেল্ট হয়ে যাবে। এখন একটা পাতিলে ফুটন্ত গরম পানি নিয়ে নিব। গরম পানির উপর বাটিটা এরকম করে বসিয়ে দিলে চকলেটটা ভালো মতো মেল্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চকলেটটা কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে গেছে। নিয়েছি 3টা কফি কাপ। আপনাদের যদি মোল্ড থাকে আইসক্রিম তাহলে মোল্ডে দিবেন, এটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। এখন চকলেটটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 3টা কাপের মধ্যেই ভালো মতো দিয়ে নিব। 3টা কাপের মধ্যে দিয়ে নিয়ে এখন 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। তাহলেই কিন্তু চকলেটটা ভালো মতো সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 5 মিনিট পরে চকলেটটা ভালো মতো সেট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ঠান্ডা করে রাখা মিল্কটা দিয়ে নিলাম। আর উপর থেকে দিয়ে দিব একটু করে কোকো পাউডার। আপনাদের বাসায় যদি না থাকে তাহলে না দিবেন, কিন্তু আমার বাসায় ছিল এজন্য দিলাম। এখন চকলেটের পেপারটা এভাবে দিয়ে দিচ্ছি। যদি ফয়েল পেপার না থাকে তাহলেই কিন্তু অসুবিধা নেই, এভাবে দিয়ে দিবেন। এখন একটা নাইফ দিয়ে ছোট ছোট করে কেটে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আইসক্রিমের কাঠি। এটা কিন্তু বাজারে যে কোনো দোকানে খোঁজ করবেন পেয়ে যাবেন। এখন কাঠিগুলো দিয়ে 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 12 ঘন্টা পরে দেখেন আইসক্রিমটা কিন্তু ভালো মতো সেট হয়ে গেছে। ঠিক বাজারে কেনা আইসক্রিমের মতোই হয়েছে। একটা খুলে দেখাচ্ছি, দেখেন কতটা ভালো মতো সেট হয়ে গেছে। স্বাস্থ্যসম্মতভাবে এভাবে ঘরে তৈরি করে নিতে পারেন। চকবার আইসক্রিমটা খেতে কিন্তু বাজারে কেনা আইসক্রিমের থেকে 1000 গুণে ভালো ছিল। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর আপনারাও বাসায় একবার বানিয়ে দেখবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।